আসসালামু আলাইকুম। তানভীর একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাই নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন এই মেয়ে আবার কে। তাই দেরি না করে জলদি জলদি আমার পরিচয়টা দিয়ে দিই। স্ক্রিনে একটা মোটামুটি সাইজের মহিলাকে দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমি, হাবিবা হিমু। আমি একজন ফ্রিল্যান্সার। ফাইবার আপওয়ার্কে তো কাজ করছি এবং মার্কেট প্লেসের বাইরেও বর্তমানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ডিজাইনার হিসেবে দুজন ক্লায়েন্টের জব করছি। আমার আরেকটি ডেজিগনেশন আছে। আমি তানভীর একাডেমিতে সবগুলো ব্যাচেই মাইক্রোসফট ওয়ার্ডের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ইনস্ট্রাক্টর হিসেবে আমার কোয়ালিফিকেশন কি সেটাও ক্লিয়ার করি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে এডুকেশনের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এখন প্রশ্ন হলো, কেন আজকের এই ভিডিও? আমাদের একাডেমি থেকে শীঘ্রই ডাটা এন্ট্রি এবং ফ্রিল্যান্সিং এর উপরে একটি কোর্স শুরু হতে যাচ্ছে। মূলত সেটার প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটি করা। তেমন কিছু না, জাস্ট কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং কি এবং কেন করব? আমার তো আমার তো মনে হয় প্রশ্নটা হওয়া উচিত ছিল ফ্রিল্যান্সিং কেন করব না, হোয়াই নট। যাই হোক, প্রশ্নটি যেহেতু সামনে চলেই আসলো, উত্তরটা এমন হবে, কে না স্বাধীন থাকতে পছন্দ করে বলুন? আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোনো স্থান থেকে আরামে কাজ করতে ভালো লাগে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আসলে যাকে বলে মুক্ত পেশা। আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। এক কথায় স্বাধীন জীবন। কিছু কিছু প্রশ্ন আছে যা প্রায় সবার মনেই উদিত হয়। যেমন এমন টাইপের প্রশ্ন, ফ্রিল্যান্সিং কেন করব? ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কি কি কাজ করা যায়? আমি তো কোনো কাজ পারি না, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করব? ফ্রিল্যান্সিং নিয়ে আমার কোনো আইডিয়াই নাই, আমি এখন কি করব? কিন্তু আমার তো শেখার অনেক ইচ্ছা। আমার কি কি শেখা উচিত? আমি কোন কোন সাইটে কাজ করা শুরু করব? আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব? আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না। আমি কাজ পারি, বিট করে যাচ্ছি, কিন্তু কাজ পাচ্ছি না। টাকা কিভাবে পাবো? আর সবচেয়ে বড় প্রশ্ন, টাকা কি আসলেই পাওয়া যায়? আসলেই কি অনলাইনে ইনকাম করা সম্ভব? এখনো আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাসই করে না যে অনলাইনের মাধ্যমে আসলে আর্নিং হয় এবং খুবই ভালো মানের আর্নিং হয়। নেক্সট টপিকস হলো ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কি কি কাজ করা যায়। আপনি যা জানেন তা দিয়েই কিন্তু কাজ শুরু করতে পারবেন। তাই বলে যা জানেন বলতে কিন্তু আমি প্রেম করতে জানেন, মারামারি করতে জানেন এমন কিছু বলিনি। ভুল বুঝবেন না প্লিজ। যা জানেন বলতে লেখালেখি কিংবা ডাটা এন্ট্রি, প্রোগ্রামিং, হতে পারে মার্কেটিং, টাইপিং বা ডিজাইনিং, অথবা এমন কোনো প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্টের কাজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সহ এমন কিছু কাজ আপনি করতে পারেন বা জানেন। আপনি যে কোনো একটি কাজও যদি পারেন, তাহলে কিন্তু আপনি অনলাইনে কাজ করার উপযোগী হিসেবে গণ্য হয়ে যাবেন। যদিও এগুলো ছাড়াও আরো অনেক ধরনের কাজ অনলাইনে রয়েছে, আপনাকে সেগুলো খুঁজে নিতে হবে। আর যে কাজই করতে মনস্থির করেন না কেন, 100% যেটা দরকার সেটা হলো স্কিল বিল্ড আপ করা। স্কিল বিল্ড আপ না করলে কোনো কাজই কিন্তু সম্ভব না, তাই না? ডাটা এন্ট্রি কি এবং কেন করব? বিগ কোয়েশ্চেন। ডাটা এন্ট্রি শব্দটা শুনেই আমরা কি মনে করি? চোখ বন্ধ করে ধুমধাম টাইপ করার একটা কাজ, তাই না? আমাদের যে এত এত ভুল ধারণা আছে তার মধ্যে এটা একটা বড় ভুল ধারণা। ডাটা এন্ট্রি মানে কিন্তু শুধু টাইপ করা নয়। টাইপ করাও, অবশ্যই টাইপ করাটাও হবে ডাটা এন্ট্রি, কিন্তু এর মধ্যেও অনেক ধরনের কাজ আছে। শুধুমাত্র একটা কাজে যদি আমরা পারদর্শী হই, তাহলে আমাদের টার্গেটেড আর্নিং এর পথে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তবে অবশ্যই কোনো স্কিল না থাকলে না যাওয়াই উচিত। আর এখনকার সময়ে তো এত সহজ টপিকস না জানা কিন্তু সত্যি অনেক অনেক অন্যায়। কি কি কাজ ডাটা এন্ট্রিতে আমরা করতে পারি? অনেক কাজ করতে পারি, প্রতিটা কাজই খুবই সহজ, একদম এন্ট্রি লেভেলের কাজ। সবার দ্বারাই করা সম্ভব, শুধুমাত্র ইচ্ছা থাকতে হবে। টাইপিং, কপি পেস্ট,
ওয়েবসাইট রিসার্চ, ডাটা কালেকশন। উদাহরণ দিয়ে যদি বলি আমি, কোনো ক্লায়েন্ট আমাদেরকে কিছু ইমেজ বা পিডিএফ দিয়ে সেগুলো মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে রেকর্ড করে তাকে সেন্ড করতে বলতে পারে। আবার অনেকে বলতে পারে নিউ ইয়র্কের কয়েকজন ফিজিশিয়ানের ডাটা দরকার, আবার কেউ বলতে পারে হসপিটালের লিস্ট বের করে দিতে হবে। তখন আমাদেরকে ওই তথ্যগুলো গুগল থেকে বা আদার্স যেসব জায়গা আছে, সার্চ ইঞ্জিন আছে, সেখান থেকে আমাদের সুন্দর করে সংগ্রহ করতে হবে এবং তাকে সেন্ড করতে হবে। এমন অনেক 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 প্রচুর পরিমাণে কাজ আছে, কিন্তু আমাদের জানতে হবে আমরা কোথা থেকে এই কাজগুলো পাবো, তাই না? আচ্ছা, ভয়ের কিছু নেই। আমাদের যখন একটি কম্পিউটার আছে তাহলে আমরা অবশ্যই জানবো এবং পারবো তো অবশ্যই। অবশ্যই প্রথমে আমরা স্কিলড হব, নিজের স্কিলকে শক্ত করে তবেই আমরা কিন্তু কাজ করব। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা কি জানলাম? জানলাম ডাটা এন্ট্রি আসলে কিন্তু খুবই সহজ কাজ, তাই না? যে কেউ এটা করতে পারবে। আর আমি মনে করি সবারই জানা উচিত এটা। কেননা আমি অন্য যে কোনো কাজ করতে যাই না কেন, যেমন আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং বা ডিজাইনে কিছু করতে ইচ্ছুক হয়ে থাকি, তবুও কিন্তু আমার বেসিক নলেজটা লাগবে, তাই না? বেসিক নলেজ ছাড়া কিন্তু আমরা এক পাও আগাতে পারবো না। আর কম্পিউটারের বেসিক নলেজ মূলত ডাটা এন্ট্রি কাজের মাধ্যমে আমরা অনেকটা স্কিলড হয়ে যেতে পারি। ডাটা এন্ট্রি কাজের জন্য আমাদের কি কি প্রয়োজন? কিছুই না, তেমন কিছু না। আমাদের সবারই আছে একটা কম্পিউটার, আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আকাশ সমান ইচ্ছা। ইচ্ছা থাকতে হবে, প্রচুর ইচ্ছা থাকতে হবে। কম্পিউটার অপারেটিং যদি করতে পারেন, কম্পিউটার অপারেটিং করতে পারলেই কিন্তু ডাটা এন্ট্রির কাজ অনেকটাই করতে পারবেন এবং ভেবেই নিতে পারেন যে আপনি একদম ফিট। বেসিক যেসব সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল, ইমেইল করা, এসব সম্পর্কে আমাদের স্কিলড হতে হবে। খুবই সহজ। যা যা দরকার, প্রথম থেকেই সব টপিকস নিয়ে আমরা এগিয়ে যাব এবং সবকিছু সুন্দরভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে শুরু থেকে। আজকের টপিকস এই পর্যন্তই থাকলো। আবার নতুন কিছু নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের নতুন যে ব্যাচ শুরু হচ্ছে, যারা ভর্তি হতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন। অবশ্যই অ্যালার্ট দিয়ে রাখি, কোর্সের টপিকস ছাড়া কিন্তু এই নাম্বারে অন্য কেউ ফোন দিবেন না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।